नमस्कार बंधुरा माয়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা আজ আমি হাজির হয়ে গেলাম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা রেসিপি। বাড়িতে কিন্তু খুব সহজেই এই ঝুরি আলু ভাজা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ঝুরি আলু ভাজা খেতে ভীষণই পছন্দ করেন। গরম ভাতের সাথে একটু ডাল আর এই ঝুরি আলু ভাজা থাকলে আর কিন্তু কোনো কথাই হবে না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি এই ঝুরি আলু ভাজা রেসিপিটা কিভাবে তৈরি করলাম। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে 4টে আলু নিয়েছি, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আপনারা যদি একটু বেশি করেন তাহলে একটু বেশি পরিমাণ আলু নিয়ে নেবেন। এরপর কিন্তু আমি আলুটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি আলুটাকে কিন্তু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল, বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। তারপরে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারটাকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত নামাচ্ছি। ঠিক এই রকমভাবেই লম্বা লম্বাভাবে নামাতে হবে, ডবল স্ট্রিপ কিন্তু করবেন না, তাহলে কিন্তু আলু ভাজা একেবারে তৈরি হবে না, নষ্ট হয়ে যাবে। দেখে বুঝতেই পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্তই কিন্তু এরকমভাবে নামাতে হবে লম্বা লম্বা করে। ঠিক এই রকম প্রসেসেই কিন্তু আমি সমস্ত আলুগুলো গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু সমস্ত আলুগুলো গ্রেট করে নিয়েছি। আর জল দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু আলুর যে কষটা আছে সেটা কিন্তু একেবারে চলে যাবে। আমি কিন্তু জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আমি 2-3 বার মতো জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব, যাতে আলুর যে কষটা আছে সেটা যেন একেবারে চলে যায়। নাহলে কিন্তু যে ঝুরঝুরে আলু ভাজার যে ভাবটা সেটা কিন্তু একেবারেই থাকে না। দেখতে পাচ্ছেন আমি আবারও কিন্তু জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ভালো করে জল পাল্টে আবারও আমি ধুয়ে রেখেছি। এরপরে আবারও সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, মানে ফ্রিজ থেকে ঠান্ডা জল আমি দিয়ে দিচ্ছি। ফ্রিজের জলের মধ্যে কিন্তু এখানে এই ঝুরঝুরে আলু ভাজার যে গ্রেট করে রেখেছি সেটা কিন্তু আমি ভিজিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট মতো। এটাই কিন্তু এই ঝুরঝুরে আলু ভাজার রহস্য বলতে পারেন। ঠান্ডা জলে কিন্তু বেশ আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা 10 থেকে 15 মিনিট পর ঠিক ফিরে আসলাম। তারপরে আমি আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের ছাঁকনি, দেখে বুঝতে পাচ্ছেন। এরপরে কিন্তু আমি ওই ঠান্ডা জলের থেকে আবারও আলুটাকে আমি জল ঝরিয়ে রাখবো এই ছাঁকনির মধ্যে। আপনাদের কাছে যদি এইরকম বড় ছাঁকনি না থাকে তাহলে কিন্তু আপনারা সুতির কাপড়ের মধ্যেও জল ছড়িয়ে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে কাপড়টা কিন্তু একেবারেই দলামচড়া করা যাবে না, তাহলে যে ঝুরি আলু ভাজাটা সেটা কিন্তু ভেঙে যাবে আর একেবারেই ভালো হবে না। এরপর আমি ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নিচ্ছি, যতক্ষণ না জল ঝরে যায় ততক্ষণ কিন্তু রেখে দিতে হবে। তারপর গ্যাসে সরাসরি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আর এই রেসিপিটা কিন্তু রিফাইন্ড অয়েলেই করতে হবে, বেশ অনেকটা পরিমাণেই রিফাইন্ড অয়েল দিতে হবে। বেশ ডুবো তেলে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি অল্প অল্প করে ওই ঝুরি আলু ভাজা যেটা গ্রেট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর ঝুরি আলু ভাজা যেটা আছে সেটা কিন্তু বেশ ভালো মতো লাল হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না এটা লাল লাল হয়ে আসছে। তো দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা বেশ লালচে হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে নিয়েই আমি ভেজে নিয়েছি। ঠিক সেম প্রসেসেই কিন্তু সমস্ত আলু ভাজাগুলো আমি ভেজে নেব। এই রকম একটা ছান্তার সাহায্যে কিন্তু আমি তেলটা ঝরিয়ে রাখছি। আর দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। আমি কিন্তু সেম প্রসেসে সমস্ত আলু ভাজাগুলো ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে ওই তেলের মধ্যেই আমি এখানে কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। আপনারা সকলেই জানেন ঝুরি আলু ভাজার মধ্যে কিন্তু কাঁচা বাদামও ভেজে নেওয়া থাকে। তো দেখতেই পাচ্ছেন কাঁচা বাদামগুলোও কিন্তু আমি ভালো মতো ভেজে নিয়েছি।
এরপরে আমি তুলে নিচ্ছি জল ঝরিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা। কারি পাতাটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে কারি পাতা কিন্তু ভীষণ পরিমাণে ফাটে, তা সেই হিসেব করে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। একটু দূর থেকে এটা ভেজে নিয়েছি, আর এই ছান্তাটার মধ্যে ভেজে নিলে কিন্তু বেশ সুবিধা হয়। তারপরে নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও কিন্তু আমি ভালো মতো ভেজে নিচ্ছি। আপনারা সকলেই জানেন এই ঝুরি আলু ভাজার মধ্যে কিন্তু শুকনো লঙ্কা, কারি পাতা এবং বাদাম সমস্ত কিছুই থাকে। তো দেখুন আমি সমস্ত ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। আমি এখানে চাট মশলার ব্যবহার করছি। আপনাদের কাছে যদি চাট মশলা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা বিট লবণেরও ব্যবহার করতে পারেন। এইভাবে করে নিলে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যে কোনো প্লাস্টিক কিংবা বক্সে নিয়ে রেখে দিতে পারেন, ভীষণই ভালো থাকবে। আর দেখে বুঝতেই পারলেন কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।